ঠিক দুদিন পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম পশ্চিমবঙ্গে এমন কিছু ঘটনা ঘটবে যেটার উত্তাপ, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে আগুন তৃণমূল জ্বালাবে সেই আগুনের উত্তাপে পূর্বে কাঁটাতারের এপারে অর্থাৎ বাংলাদেশ। বলেছিলাম না? ঘটনা কিন্তু অলরেডি ঘটে গেছে। পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান বলা হয়। এটা মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন মৌলবাদীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া, মৌলবাদীদের পৃষ্ঠপোষকতা করা, মৌলবাদীদের তোষণ করা, মৌলবাদীদেরকে খাইয়ে পেলে পুষে বড় করা মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস এটা খুব চমৎকার ভাবে করেছে। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আরো বিভিন্ন জায়গা থেকে যতগুলা মৌলবাদী আছে, জঙ্গি জিহাদি উগ্রবাদী আছে, এদের নির্ভয় বসবাসের জায়গা ছিল পশ্চিমবঙ্গ। আসাম, ত্রিপুরা, মিজোরাম, অসংখ্য স্টেটে মৌলবাদী ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ ছিল মৌলবাদীদের নির্ভরযোগ্য একটা স্থান যেখানে তারা নির্ভয়ে বসবাস করত। বিনিময়ে মৌলবাদী জঙ্গি জিহাদিরা মমতা ব্যানার্জির দলের নেতাকর্মীদেরকে পয়সা দিত। যে মানুষটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবার দৌড়ে অনেকটা এগিয়ে, যে মানুষটা বিজেপির হয়ে দুটা আসনে বিধায়ক হয়েছে, যে মানুষটা আজ বা কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবে, তার ব্যক্তিগত সহকারী যার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক সখ্যতা, বিজেপির অত্যন্ত কর্মঠ একনিষ্ঠ একজন কর্মী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ, তাকে মধ্যম গ্রামে যেখানে তার বসবাস সেখানে 16 রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে। তার মাথায় গুলি লেগেছিল, ঘটনাস্থলে সে মারা যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। সেই গাড়ির যে চালক ছিল সেও গুরুতর আহত। বিজেপির অসংখ্য নেতাকর্মী তারা সাক্ষাৎকারে বলতেছে, আমি গণমাধ্যমগুলোতে দেখলাম, এটা তৃণমূল ঘটিয়েছে। কারণ আজ সন্ধ্যায় বিজেপির কিছু নেতারা তৃণমূলের কয়েকটা দোকানপাট তারা ভেঙে দিয়েছে কলকাতায়। এই ঘটনার জের ধরে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী, যার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক, যার সম্পর্কে অর্থাৎ শুভেন্দু বাবুর সম্পর্কে সকল তথ্য নথিপত্র সবকিছু তার এই পিয়ের কাছে ছিল। জাস্ট চিন্তা করেন মমতা ব্যানার্জি কতটা হিংস্র হয়ে গেছে। মমতা ব্যানার্জির আশেপাশে যেই সব জঙ্গিরা তার আশ্রয়ে বড় হয়েছে, সেই সব জঙ্গিদেরকে দিয়ে মমতা ব্যানার্জি কতটা জঘন্যতম কাজ করাচ্ছে একবার চিন্তা করেন। পশ্চিমবঙ্গে সরকার শপথ নেবার পর ল অ্যান্ড অর্ডার যখন কার্যকর হবে, মমতা ব্যানার্জির রাজনৈতিক সমাপ্তি ঘটবে। মমতা ব্যানার্জির রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মৃত্যু ঘটবে, এটা আমি আপনাদেরকে বলে গেলাম। কিন্তু এই যে উত্তাপ পশ্চিমবঙ্গে তৃণমূল আজকে ছড়ালো, এই উত্তাপ কি শুধুমাত্র পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকবে? মোটেও না। এই উত্তাপ বাংলাদেশে এসে পড়বে, এই উত্তাপে বাংলাদেশ আক্রান্ত হবে। দেখেন, বিজেপির সমর্থকদেরকে এখন চাইলেও আর থামিয়ে রাখতে পারবে না। খোদ শুভেন্দু অধিকারী থামিয়ে রাখতে পারবে না। নির্বাচনে বিজেপি জয়ী হবার পর দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সবাই কিন্তু বলেছে, আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, আমরা সংঘর্ষের রাজনীতি চাই না, আমরা একটা নতুন বাংলা বিনির্মাণ করব, আমরা সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে এই বাংলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দিলীপ ঘোষ তিনি গতকাল সন্ধ্যাতে এই কথা বলেছেন। তার ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে মমতা আবারও পুনরায় সাক্ষাৎকার দিল, সে পদত্যাগ করবে না, সে তাকে হারিয়ে দেওয়া হয়েছে চক্রান্ত করে। কয়েক ঘন্টা পরে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে হত্যা করা হলো 16 রাউন্ড গুলি করে। বিজেপির সমর্থকরা এখন যদি প্রতিহিংসার জায়গা থেকে কিংবা প্রতিশোধ পরায়ণ হয়ে, কে প্রতিক্রিয়াশীল, কে প্রগতিশীল, কে হিন্দু, কে মুসলিম, কে অন্য ধর্মের, এইসব চিন্তা ভাবনা না করে যদি হামলা চালানো শুরু করে, সেক্ষেত্রে যেই সব মুসলিমরা জিহাদি জোশে মমতার ছায়াতলে থেকে আকাম কুকাম করেছে বিগত 15 বছর, এদের উপর আক্রমণ হতেই পারে। তখন বাংলাদেশের বাঙ্গু মিডিয়া, জামাতপন্থী মিডিয়া, বিএনপি পন্থী মিডিয়া তারা ছড়াবে পশ্চিমবঙ্গে বিজেপি উগ্রবাদী দল, ধর্মান্ধ দল, হিন্দুত্ববাদী দল সংখ্যালঘু মুসলিমদের উপর হামলা চালাচ্ছে, এখন তোমরা বাংলাদেশে হামলা চালাও সংখ্যালঘু সনাতনী ভাই বোনদের উপর। সেই উত্তাপে বাংলাদেশের জিহাদি জোশের জঙ্গিরা বাংলাদেশের সনাতনীদের উপর হামলা চালাবে, তাদের ঘর বাড়ি প্রতিষ্ঠান প্রতিমা মন্দির সবকিছু ভাঙচুর করবে, এবং সেটা খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন। আমি বলে গেলাম আজকে এই ভিডিওতে, অতি শীঘ্রই আপনারা এই ঘটনা বাংলাদেশে দেখতে পাবেন, এবং বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক যে সম্পর্ক, এই সম্পর্কটা আর স্বাভাবিক হবে না। যতদিন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় না আসবে ততদিন এই সম্পর্ক কখনো কোনোদিনও
স্বাভাবিক হবে না। লিখে রাখতে পারেন। মমতার তৃণমূল যে আগুনে ঘি ঢেলে দিল আজ, এই আগুনে তারা কেউ রেহাই পাবে না। এটা হুমকি ধামকি কোনো কিছু না, এটা বাস্তবতা। বিজেপির সমর্থকরা যেভাবে ভিড় জমাচ্ছে হসপিটালের আশেপাশে, আমার মনে হয় আজ রাতে কিছু একটা হতে পারে। দেখা যাক, অপেক্ষায় থাকেন। সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্টস শেয়ার করেন। ধন্যবাদ।